আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে নেওয়া বিভিন্ন সেবার ফি এখন অনুমোদন ছাড়াই পাঠানো যাবে। এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে সরকারি প্রকল্পে পরামর্শ, ব্যবস্থাপনা বা অন্যান্য চলতি সেবার জন্য নির্ধারিত ফি আগাম অনুমোদন ছাড়াই বৈধভাবে বিদেশে পাঠানো যাবে। এতদিন এসব লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল। এছাড়া এই সুবিধা নিতে হলে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর সঙ্গে চুক্তি থাকতে হবে। প্রতিটি খরচের অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা গ্রহণের প্রমাণস্বরূপ একটি সনদপত্র এবং ইনভয়েস দিতে হবে। এছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে। প্রস্তাবিত বাজেটকে ভুল, ভ্রান্তি, সংস্কার বিমুখ আর সাম্য বিরোধী হিসেবে আখ্যা দিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে সমালোচনা করেছে বিএনপি, জামায়াত, এনসিপির নেতারাও। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় উঠে আসে অর্থের যোগান, অভ্যন্তরীণ বৈদেশিক ঋণ নির্ভরতা, চাপ আর অনিশ্চয়তার নানা ইস্যুও। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। তাদের জন্য কোনো ধরনের বাজেটে আলাদা কোনো এক্সিস নাই। আমরা যে পরিমাণে রেমিটেন্স পাঠাই সেই জায়গাটা থেকে এই বাজেটের বরাদ্দ যেটা সেটা অত্যন্ত নগণ্য। মাথা পিছু বরাদ্দ যেখানে 47,032 টাকা ছিল, আমাদের আদিবাসীদের জন্য ছিল শুধুমাত্র 6,752 টাকা। জাতীয় বাজেটে অবহেলিতরা কি পেয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বেসরকারি উন্নয়ন সহযোগী আর গবেষণা সংস্থাদের সমন্বয়ে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন। প্রায় 3.5 ঘন্টার আলোচনায় সামনে আসে বাজেট বাস্তবায়নে অর্থের জোগাড়, ব্যয়, অভ্যন্তরীণ বৈদেশিক চাপ আর অনিশ্চয়তার নানান ইস্যু। আমাদের যে আমদানি হয় এলএনজি এবং তেল, এই আমদানি নির্ভরতা কত বিপদ আনতে পারে এটা সামনে আবার আমরা আরো টের পাবো। অবহেলিতরা তখনই বেনিফিটেড হবে যদি বিনিয়োগ হয়, বিনিয়োগ হলে আপনার কর্মসংস্থান তৈরি হবে। জামায়াতে ইসলাম ও এনসিপি মনে করে বাজেটে জুলাই চেতনার প্রতিফলন হয়নি, আর বিএনপির অভিযোগ আরও গুরুতর। আমরা ডিটেল শেয়ার করেছি, এই পেপারটা কিন্তু আমাদের বাজেটের আগেও রেডি ছিল, বাট আনফর্চুনেটলি কেউ আমাদেরকে রিচ আউট করে নাই। আমরা আমাদের মতো ইনফর্মাল চ্যানেলে ফিডব্যাক দিতে চেয়েছি, ইন্টিগ্রেশন হয় নাই। রাজনীতিবিদরা আমরা আসল জায়গায় একমত হইতে পারি নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। সংস্কারের আশা জাগানিয়া পরিবেশ থাকার পরও বড় ধরনের কোনো পুনর্গঠন না থাকায় সমালোচনা হয় বাজেটের নানা ইস্যুতে। এখন বলা হচ্ছে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম। আপনি যখন রিফর্ম করতে যাবেন, ইউ হ্যাভ টু ফিল ডিসকমফোর্ট। দিস বাজেট হ্যাজ নট ক্রিয়েটেড এনি ডিসকমফোর্ট। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠন করেছিল, কিন্তু কমিটির সুপারিশ বাস্তবায়ন করছে না, এমন আক্ষেপ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আদতে প্রস্তাবিত বাজেট নিয়ে সন্তুষ্ট কোন পক্ষ? আপনার জানা ছিল কিন্তু আপনি তো আর পরেও করেননি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। 58 দিনের নিষেধাজ্ঞা শেষেও সাগরে ধরা পড়ছে না ইলিশ। ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন তীরে জেলেরা। মৎস্য অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে ধরা পড়ছে না ইলিশ। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারই প্রথম প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 58 দিনের। অনেক আশা নিয়ে 11 জুন মধ্যরাত থেকে সাগরে নামেন
উপকূলের জেলেরা। তারপর কেটেছে 1 সপ্তাহ। তবে কুয়াকাটায় জেলেদের ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। সাগরে যাইয়া যে মাছ আশা করছি সেই মাছ আমরা পাইনি। তারপরও আবার এই 2 নম্বর 3 নম্বর সিঙ্গেল দেশে সিঙ্গেলের কারণে উঠতে হয়। দেখা মিলছে না রূপালী ইলিশের। ট্রলারের জ্বালানি তেলের খরচ ওঠানো নিয়েই দুশ্চিন্তায় জেলেরা। আমার জাল ফলা ছিঁড়ে গেছে, 10 লাখ টাকার বাড়াল লেগেছি, মাছ সোনা পাই না। 17 জন মানুষ কি নিয়ে খাইব? মৎস্য অফিস বলছে সাগরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় মধ্যসাগর থেকে উপকূলে আসছে না ইলিশ। বৃষ্টি শুরু হওয়ায় ইলিশের উৎপাদন বাড়ার আশা। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা আশা করছি যে তাপমাত্রা কমে আসবে এবং ইলিশ তাদের যে গভীর সমুদ্র থেকে উপরে উঠে আসবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার মুদ্রা বাজারের খবর। 2 অঙ্কের ঘরে ঘুরপাক খাচ্ছে কলমানি রেট। বুধবার একদিন মেয়াদি বা ওভারনাইট কলমানি রেট ওঠানামা করে 9.90 থেকে 11% পর্যন্ত। গড় রেট ছিল 10.28%। তবে অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 8.5% অপরিবর্তিত রয়েছে। এবার ট্রেজারি বিল নিলামের খবর। আগামী 22 জুন 3 ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 4,000 কোটি টাকা, 182 দিন মেয়াদে 2,500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 1,500 কোটি টাকা। এদিন মোট 8,000 কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম হবে। সবচেয়ে স্বল্প মেয়াদি অর্থাৎ 91 দিনের ট্রেজারি বিলের সুদ এখন 12.5% ছাড়িয়েছে। এখন জানাবো ট্রেজারি বন্ডের খবর। আগামী 24 জুন 2 ক্যাটাগরি ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে 10 বছর মেয়াদি 3,500 কোটি টাকা এবং 20 বছর মেয়াদি 1,500 কোটি টাকা। প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, এখন জানিয়ে দেব চাকরির খবর। জনবল নিয়োগ দেবে সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনি পদে আকর্ষণীয় বেতনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষানবিশ কর্মকর্তা নিয়োগ দেবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা 4 বছরের অনার্স এবং ন্যূনতম জিপিএ 3। আবেদনের শেষ তারিখ 30 জুন 2025। জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার, সাব ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে ইবিএল। ব্রাঞ্চ ম্যানেজার ও সাব ব্রাঞ্চ ম্যানেজার পদে আগ্রহীদের 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা এবং অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে প্রার্থীদের 2 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ 3 জুলাই 2025। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 316 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,568 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 500 পয়েন্ট কমে অবস্থান করছে 23,210 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 3,909 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,355 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 33 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 13 পয়েন্ট কমে অবস্থান করছে 81,431 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,114 পয়েন্টে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর দেশের শ্রমবাজার নিয়ে আমরা কথা বলবো শ্রম মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামানের সাথে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।